আজকে 21শে ডিসেম্বর 2024। টাইম এখন ঘড়িতে বাজছে সকাল 11:15। আমরা এই মুহূর্তে উপস্থিত আছি হরিদ্বারের ভারত সেবাশ্রম সংঘে। এখানে বড় ব্যানার করে টাঙানো আছে, বাইরে থেকে সেটা রাস্তা থেকে দেখা যাবে। ভারত সংঘের ব্যালকনিতে এখন দাঁড়িয়ে আছি। মেন রোড এদিক দিয়ে একদম হরিদ্বার স্টেশন, 500 মিটার মাত্র। এখানে ল্যান্ডমার্কে লেখা রয়েছে হরিদ্বার বাস স্ট্যান্ড, হরিদ্বার রেলওয়ে স্টেশন একদম কাছেই। ওখান থেকে হেঁটে আমরা এসেছি 10 মিনিটে। আমাদের 10 থেকে 15 মিনিট লেগেছে হেঁটে হরিদ্বার স্টেশন থেকে এখানে আসতে, মেন রোডের ওপরেই। এখান থেকে হারকি পৌরি ঘাট লেখা আছে 2.5 কিলোমিটার। হরিদ্বারের নতুন বিল্ডিং মনে হচ্ছে এটা। আমরা সেকেন্ড ফ্লোরে আছি, যেখানে হাইয়েস্ট রুম নাম্বার দেখতে পাচ্ছি 391 অবধি, আর আমাদের রুম নাম্বার হচ্ছে 368। তার উপরে রুম দেখছি না, নিচে অবশ্য রুম আছে। আর একটা ব্যালকনি, সুন্দর গামছা মেলবার সুন্দর সুব্যবস্থা। এবং এখানেও মেলার জন্য ফার্স্ট ক্লাস তারমার টাঙানো আছে, দেখা যাচ্ছে তার টাঙানো আছে। দারুণ জামা কাপড় মেলার মতন কাপড় মেলাও আছে। বাস যাচ্ছে সব উত্তরপ্রদেশ গভর্নমেন্ট, উত্তরাখণ্ড গভর্নমেন্টের সব, হিমাচল গভর্নমেন্টেরও। যেমন এই বাসটি যাচ্ছে লেখা আছে সিমলা। এই বাসটি আসছে হরিদ্বার, এটা হরিয়ানা থেকে, এটা দিল্লি থেকে আসছে। সবাই ওখান দিয়ে যাচ্ছে। নিচে সুন্দর পার্কিংয়ের ব্যবস্থা, লোকজন যাচ্ছে। এই যে গেট, একটা দুটো তিনটে গেট এখন চোখের সামনে দেখতে পাচ্ছি ঢোকার আশ্রমের। সুন্দর পার্কিংয়ের ব্যবস্থা, বাগান আছে। নিচে গেলে আরও ভালো দেখানো যাবে, গাড়িও দাঁড় করানো আছে, পার্কিং আছে। এই যে একদম ফ্রন্টে, এখানে ব্যালকনিতে বসে বসে সময় পার হয়ে যাবে। যেটার জন্য ভিডিও হয়েছে রুমটা দেখাবো বলে দর্শনের সঙ্গে আমরা আশ্রমে এসে রুম নিয়েছি। আমরা এসেই স্পট বুকিং করেছি, খালি ছিল। এতগুলো রুম সব পাশে দেখা যাচ্ছে। আমাদের রুমটা দেখাবো। আমাদের রুম নম্বর হচ্ছে 368। এই হচ্ছে রুম। ঢুকছি, এরকম একটা লকের ব্যবস্থা আছে, যেখানে আমরা পার্সোনাল তালা মারতে পারবো। এটা আশ্রমের তালা, আর এটা আমরা পার্সোনাল তালা মারার মতো সুবিধা আছে। ঢুকলাম, ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলাম। ঘরে দরজা বন্ধ করে এখানে ছিটকিনি, আর নিচে আর একটা মাঝখানে ছিটকিনি আছে। জামা কাপড় মেলার মতো সুবন্দোবস্ত, ওটা হাঙার মতন টাঙানো আছে, যেখানে সুন্দর জামা কাপড় টাঙিয়ে রাখা যাচ্ছে। ঘরে ঢুকেই দরজা ঢুকে ডান দিকে সুইচ বোর্ড, 4টে সুইচ, একটাই প্লাগ। গোটা ঘরে একটাই প্লাগ আছে। 4টে সুইচের মধ্যে এখানে একটা 0 বাল্বের আছে, একটা টিউব জ্বলছে এখন, একটা আছে ফ্যান, আর একটা আছে প্লাগ। 4টেই সুইচ আর একটাই প্লাগ, মোবাইল চার্জ করার একটাই প্লাগ। আর এখানে একটা ডবল বেড, যেখানে 3জন আরামসে শোয়া যাবে। এখানে সিঙ্গেল বেড, একজন আরামসে, মানে টোটাল 3 আর 4জন থাকা যাবে। আমাদের এখানে যা দেখলাম 4টেই বেডের, মানে 4টেই বালিশ দেওয়া আছে, সেই জন্য আইডিয়া করছি 4জনের অনুমতি আছে থাকার। সুন্দর খাট, পরিষ্কার। আমরা যখন বুক করি ঘর, ওখান থেকে আমাদের চাদর দিয়ে যাওয়া হয়েছে এবং বালিশের কভার দিয়ে দেওয়া হয়েছে। চাদরটা পেরে রেখেছি, আর একটা পার্সোনাল চাদর আমরা নিয়ে এসেছি, এটা আমাদের পার্সোনাল চাদর। আর যেটা পেরে রেখেছি ওটা বুকিংয়ের ঘর থেকে যে লোক নিয়ে এলো, আমাদেরকে ঘরে তালা খুলে দিল, ওই লোক নিয়ে এসেছিলেন। এই ঘরে যেহেতু আমরা দুজনেই আছি, দুজনের জন্য লাগেনি বলে এটা তার চাদর না হয়নি। 2টো কম্বল দেওয়া আছে, সুন্দর সুন্দর 2টো কম্বল দেওয়া আছে। 2টো না, অ্যাকচুয়ালি 3টে দেওয়া আছে। হ্যাঁ, ভুল বলেছি, 3টে। একটা, দুটো, তিনটে কম্বল দেওয়া আছে। পরে খুললে বোঝা যাবে ডবল না সিঙ্গেল। এরকম একটা টেবিল দেওয়া আছে সুন্দর জিনিসপত্র রাখার জন্য, আমি জিনিসপত্র রেখেছি। আর এরকম একটা আলনা টাইপের আছে, কাঠের কাপড় টাপড়, জামা মালার জন্য। পরমানন্দজির ছবি আছে, টিউব আছে, আর ওখানে 0 বাল্ব। আর এইখানে আছে বেসিনের কাছে বাল্বের অবস্থা আছে, বাল্ব জ্বলছে। এখানে এসি লাগানো আছে, এসি রুম। এসিটা এখন শীতের সময় বলে প্লাগ খোলা আছে। সুন্দর বেসিনে জলের স্পিড আছে, দারুণ জল আমরা ব্যবহার করেছি, দারুণ জলের স্পিড। আর আয়না আছে, আয়না দেখে দেখা যাচ্ছে আমাকে। আর জানলা আছে, জানলা আমরা খুলেছিলাম, এখন বন্ধ করে দিলাম বেরোবো বলে। এখানে একটা কাঁচের জানলা, আর বাইরে একটা কাঠের জানলা আছে, মাঝখানে আছে গ্রিল। আশ্রমের ভেতরের দিকটা এটা জানলা দিয়ে। আর এবার দেখাবো ওয়াশরুমটা, সুন্দর বড় ওয়াশরুম। আমি তো ভাবতে পারিনি আশ্রমে এরকম আশ্রমে এত ভালো বাথরুম হয়, হোটেলের মতন। 2টো পটির অবস্থা আছে, ইন্ডিয়ান আর ওয়েস্টার্ন, যেটা ব্যবহার করা যাবে। এখানে কাপড় মেলার জন্য একটা দেওয়া আছে, আবার দরজার পিছনেও দেওয়া আছে একটা হ্যাঙ্গার টাইপের কাপড় মেলার জন্য। দারুণ সুব্যবস্থা। বাল্ব আছে, গিজার আছে 24 ঘন্টা ব্যবহার করার জন্য। আমাদেরকে বলেছে যখন এসে সুইচ দেবেন পার্সোনাল, নিজের পার্সোনাল,
সুইচ দিলেই অন হয়ে যাবে। দেখিয়ে দিচ্ছি একবার, এই যে অন হয়ে গেল। আবার সুইচ বন্ধ করে দিলাম, অফ হয়ে গেল। আমরা স্নান করে তৃপ্তি পেয়েছি। দুটো জলের বালতি, পিড়ি সুদ্ধা দেওয়া আছে, হোটেলে যেরকম থাকে পিড়ি, আশ্রমে দেওয়া আছে। দুটো মগ, এখানে পটিতে একটা মগ, 3টে মগ, এখানে পিড়ি দেওয়া আছে। আমরা গরম জলে সুন্দর তৃপ্তি করে স্নান করেছি। পায়খানাতে এখানে ওয়েস্টার্ন যেটা পটি, সেখানে পটির পিচকারি প্লাস হ্যান্ড পিচকারি দুটোই জেট দেওয়া আছে। দেখে অবাক হলাম যে আশ্রমে এরকম সিস্টেম এখন আছে। খুব ইমপ্রেসিভ, খুব ভালো লাগলো। আর এত সুন্দর পরিষ্কার হয়ে আছে বাথরুম, ভাবতে পারিনি আশ্রমে এত ভালো পাবো। খুব স্যাটিসফাইড। এই বন্ধ করলাম বাথরুম। এইখান থেকে আরেকবার রুমটা দেখাচ্ছি। বেশ ভালো, 4 জন আরামসে থাকা যাবে। হ্যাঁ, যেটা মেন, আমাদের আজকে ডিসেম্বর মাস 2024-এ এই রুমটা গিজারের জন্য নিয়েছে 800 টাকা, 800, 2জন থাকছি। আর যদি গিজার না নিই, আলাদা রুম নিই, তাহলে সেটার জন্য আমাদের বলা হয়েছিল 500 টাকা। সম্ভবত গিজার আর এসির ব্যাপার আছে, আমি জানি না, এটা শিওর নই। গরমকালে হয়তো এসি এটা চার্জ লাগে, আর শীতকালের জন্য হয়তো গিজারের চার্জ লাগলো। তো আমাদের নিচে গিজার রুম 800 টাকা 2জন। আর আমি যা দেখছি এখানে 3জন 4জন আরামসে থাকা যাবে। তখন 800 টাকা থাকবে কিনা জানি না, সেটা পরে যাচাই করবো। তো আমার খুব ভালো লেগেছে, সুন্দর পরিষ্কার। ওখানে একটা ডাস্টবিনও রাখা আছে বেসিনের কাছে, লাইট অফ করে দিয়েছে, দেখা যাচ্ছে না এখন। ডাস্টবিন রাখা আছে। আর সুন্দর, যেটা সব হোটেলে থাকে না, এরকম কাপড় হ্যাঙ্গার, কাপড় টাঙানো সব জায়গায় থাকে না। বাথরুম, ঘর সব মিলিয়ে খুব সুন্দর হয়েছে। ঘরের ভিতরে একটা জানলা আছে, যেটা আশ্রমের ভেতরে খুলে। আর ব্যালকনিটা তো চরম লাগলো আমার, ব্যালকনিতে বসে সময় কেটে যাবে। মেন দরজাটা খুলছি আবার, এই যে জানলাটা খুললে ভেতরের দিকটা, সব ঘরেই জানলা আছে, সব ঘরেই জানলা দরজা আছে। এরকম একটা কাপড় মেলা সিস্টেমটা কত সুন্দর, তার মেলে রেখেছে, এই যে তার নিচে কাপড় মেলাও আছে। কাপড় নিচে ওরকম ঘর আছে, এখান থেকে দেখা যাচ্ছে নিচে। উপরে আমি রুম নাম্বার দেখতে পাচ্ছি হায়েস্ট 391 অবধি, আর আমাদের রুমটা হচ্ছে 368। খুব সুন্দর লাগলো, খুবই সুন্দর। আশ্রমে এত সুন্দর পাবো একদম আসার বাইরে। আরেকবার ব্যালকনিতে নিয়ে যাচ্ছি। ও, এখানে ক্যান্টিন ব্যবস্থাও আছে নিচে, টাইমলি খাওয়ার ব্যাপার। এটা আমরা নিচে গেলে জানতে পারবো। আগুন নির্বাহের ব্যবস্থা আছে, দারুণ। এই জায়গাটা আমার সব থেকে বেশি ভালো লাগছে। এখানে বসে সময় পার হয়ে যাবে। গামছা শুকালাম রোদের মধ্যেই, রোদে গামছাটা শুকালো, খুব সুন্দর। নিচে সবাই কেউ যাবে বলে বাস টুরিস্ট সব অ্যাভেলেবেল, ফটো মেন রোডের উপর, দারুণ। ভারত সেবাশ্রম সংঘ হরিদ্বার। নিচের পরিবেশটা, নিচে গিয়ে ভিডিও করবো, তখন দেখা যাবে। খুব সুন্দর সুন্দর গাছ এখান থেকে দেখতে পাচ্ছি, কত সুন্দর স্পেস। চলো বাকিটা নিচে গিয়ে। এই হচ্ছে ভারত সেবাশ্রম সংঘ। আমরা আছি ওই বিল্ডিংটায় আমরা আছি, নতুন বিল্ডিং। এই যে উপরের ওখান থেকে দাঁড়িয়ে ভিডিও করছিলাম, ওই জায়গাটা থেকে, রাস্তার ওপর। এই গেট দিয়ে ঢুকলাম ওই বিল্ডিংয়ে, আর ওটাও একটা এন্ট্রি। কত সুন্দর পার্কিংয়ের ব্যবস্থা, কত সুন্দর ফুল গাছ লেগে আছে। সামনে আছে মন্দির। রাত 10টার সময় গেট বন্ধ হয়ে যায়, আমাদের বললো 10টার আগে আসতে হবে। আরও অনেক জেলার সব বাঙালি লোকজন আছে, তার সঙ্গে আলাপ হলো, কথা হলো। এখানে বসার সুন্দর ব্যবস্থা আছে, সামনে মন্দির। আমাদের যে বিল্ডিংয়ে গেছিলাম ওইটা ওই দিক দিয়ে ঢোকার রাস্তা, ওই দিক দিয়ে ঢুকেছিলাম। আর পিছনে আরও থাকার এগুলো সব ঘর। এখানে অফিস, এখানে আমরা বুকিং করেছি এই ঘরটাই, সিঁড়ি দিয়ে উঠে। খাওয়ার জলের সুবন্দোবস্ত, এখানে একটা খাওয়ার জলের ব্যবস্থা আছে, ওখানে একটা খাওয়ার জলের ব্যবস্থা আছে। খুব সুন্দর, খুব সুন্দর। এই বিল্ডিংটায় আমরা আছি, নতুন বিল্ডিংটায়। চারিদিকে ফুল, কত সুন্দর জায়গা, ফুলের বাগান। এবার আমরা বেরোচ্ছি ঘুরতে হরকি বড়ি ঘাটের দিকে। গেটটা চলো, 1, 2, 3টে গেটের মধ্যে 2টো গেট খোলা আছে। এখানে আবার কম্পিউটার সেন্টারও আছে। ভালো ব্যবস্থা, খুব সুন্দর ব্যবস্থা। এই যে এই বিল্ডিংগুলোতে, এই বিল্ডিংটাতে আমরা আছি।
চলো লেটস গো টু হর কি পৌরি ঘাট। চল 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 শোন টোটো করে চল